সভাপতি, আজকে উপস্থিত মঞ্চে আমারও মুরব্বী, বারংবার নির্বাচিত 6 বার নির্বাচিত চেয়ারম্যান জনাব শহীদুল ইসলাম হিরণ ভাই, আমার অনুরোধ পৌরসভার মেয়র কাইম শাহরিয়ার জাহিদ হিজাল, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের সম্মানিত ইউনিয়ন পরিষদ সমূহের চেয়ারম্যান বৃন্দ, এখানে আরো জনপ্রতিনিধি আছেন, সামনে উপবিষ্ট আমার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গরমের ভিতরে বক্তৃতা বেশি সময়ের জন্য না, আমি শুধু কয়েকটা কথা বলবো। প্রথমে এই সদর উপজেলার নির্বাচিত চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার জন্য আমি আমার অত্যন্ত স্নেহের মিজানুর রহমান মাসুমকে আন্তরিকভাবে অভিনন্দিত করছি এবং দোয়া করি মাসুমের নেতৃত্বে ঝিনাইদহ সদর উপজেলা সুখ শান্তি সমৃদ্ধিতে যেন পরিপূর্ণ হয়, আমরা যেন তাকে পৃষ্ঠপোষকতা দিয়ে সহযোগিতা দিয়ে তার সাথে থেকে মাসুমের পাশে থেকে এই উপজেলাকে আমরা সুন্দর করে গড়ে তুলতে পারি। আজকে একটা কথা শুধু আমি বলবো যে মাসুমের দিকে তাকালে আমি রাহুলের কথা আমার বুকের ভিতরে চলে আসে। ও ছিল রাহুলের অত্যন্ত আদরের, অত্যন্ত। ও তখন অনেক ছোট, রাহুল ওকে নিয়ে হাসি ঠাট্টা করতো, ওকে কাছে টেনে বসাতো, ওর ঘরে বসে গল্প করত। ও ছিল রাহুলের একটা অত্যন্ত আপনজন। সেই হিসাবে আজকে রাহুল নাই, রাহুলের সেই স্নেহের দায়িত্বটা আমার উপরেই এবং আমার অন্যান্য ভাইয়ের উপরে অর্পিত হয়েছে। আমি আশা করি আমি মাসুমকে সেই স্নেহ দিয়ে, সেই অভিভাবকত্ব দিয়ে ইনশাল্লাহ আমরা একসাথে চলতে পারবো। আমি শুধু একটা কথা বলবো, সেটা হলো এই, একজন মন্ত্রী, একজন এমপি, একজন চেয়ারম্যান যতই শক্তিশালী হোক, যতই সম্পদশালী হোক, একা কিচ্ছু করতে পারে না। সাথে যদি আরো 10 জন হাত না মেলায়, হাতে হাত না ধরে, শুধু একটা এমপি এলাকার জন্য, মানুষের জন্য এমন কিছু করতে পারে না। আজকে দেখুন, আমার মনে হয় হিরণ ভাই যে কথাটা বললেন, হিজালও যে কথাটা বলল, মাসুমও বলেছে, এটা আজকে ঝিনাইদহের জন্য একটা অবিস্মরণীয় ঘটনা। আজকে আমি সংসদ সদস্য, আল্লাহর রহমতে আপনাদের ভোটে দোয়াই, আমার এক পাশে মাসুম উপজেলা চেয়ারম্যান, আর এক পাশে মেয়র আমার ছোট ভাই হিজাল, এই 3 জন সাথে রয়েছেন আমাদের ঝিনাইদহের সকল চেয়ারম্যান বৃন্দ, ইউনিয়ন পরিষদের সকল কাউন্সিলর বৃন্দ, এবং সব থেকে গুরুত্বপূর্ণ আপনারা সকলে আমাদের সাথে আছেন। তাহলে এই ঝিনাইদহ কেন পিছিয়ে থাকবে? এই ঝিনাইদহ পিছিয়ে থাকতে পারে না। সবাই যেখানে একমত, সেখানে আল্লাহর রহমত নাযিল হয় ইনশাআল্লাহ তাআলা। আমাদের এই ঐক্যবদ্ধ চেষ্টায় আমরা হাতে হাত ধরে কাজ করব এবং আপনাদেরকে সাথে নিয়ে এই ঝিনাইদহকে আমরা গড়ে তুলব। আপনারা জানেন, মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকার, মাননীয় রেলমন্ত্রী ইতিমধ্যে মাগুরার থেকে ঝিনাইদহ রেল লাইন এবং ঝিনাইদহ থেকে কালীগঞ্জের মোবারকগঞ্জ অনুমোদন দিয়েছেন। এটা ছিল ঝিনাইদহবাসীর প্রাণের দাবি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে আমরা নির্বাচিত হওয়ার 6 মাসের ভেতরেই সরকারের কাছ থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে আমরা এই অনুমোদনটা প্রাপ্ত হয়েছি। আমি ঝিনাইদহবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ঝিনাইদহ সেদিন বাজেট স্পিচে আমি বলেছি মেডিকেল কলেজ এবং স্পেশালাইজড হাসপাতালের কথা। আপনারা দোয়া করবেন, আমরা সকলে মিলে, আমি, হিজল, মাসুম, আপনারা সকলে, চেয়ারম্যান বৃন্দ, সকলের প্রচেষ্টায় আমরা যেন এক হাসপাতালের সেবা উন্নত করতে পারি এবং এখানে স্পেশালাইজড হাসপাতাল এবং একটা মেডিকেল কলেজ আমরা যেন স্থাপন করতে পারি। আমাদের এই চেষ্টা আল্লাহ যেন কবুল করেন। আমি আর কথা বাড়াচ্ছি না,
আজকের এই অনুষ্ঠানের আয়োজনের জন্য, বিশেষ করে এই যে খাদ্যশস্য বিতরণের একটা মহৎ উদ্যোগ, এটা নেওয়ার জন্য আমি মাসুমকে অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তার এই উদ্যোগকে যেন সাবজায় জারিয়া হিসেবে কবুল করে নেন, আমি সেই দোয়া করছি। এবং সেই সাথে আমি আজকে আপনাদের সকলকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে এই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। এবং সেই সাথে আপনাদের সাথে আবার দেখা হবে। সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সকলেই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।